আসসালামু আলাইকুম, Try.Fulfil এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্রিটিসিজমে দি স্টাডি অফ পোয়েট্রি এর একটি প্রশ্ন পড়ছি। প্রশ্নটি হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ আর্নল্ডস অ্যাসেসমেন্ট অফ দ্য পোয়েট্রি রিটেন ইন দ্য 17 and 18th centuries in England। 17 এবং 18 শতকের ইংল্যান্ডে যে কবিতা লেখা হয়েছিল সেগুলোর মূল্যায়ন কিভাবে আর্নল্ড করেছেন। হাউ ডাজ আর্নল্ড এভালুয়েট ড্রাইডেন, পুপ, গ্রে এন্ড বার্নস? ডু ইউ এগ্রি উইথ হিম? আর্নল্ড কিভাবে হচ্ছে এই কবিদের ড্রাইডেন, পুপ, গ্রে, বার্নস তাদেরকে সমালোচনা করেছেন অথবা তাদেরকে নিয়ে আলোচনা করেছেন, তার মতামতের সাথে কি আমি একমত আছি কিনা না। ওকে, আমরা স্টাডি গাইড থেকে পড়ছি, পেজ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, স্টাডি গাইড থেকে সবাই পড়লে সুবিধা হবে। আর যদি পারো তাহলে লেকচার শোনার সময় নোট করে রাখবে, নোট করলে পরবর্তীতে পড়তে সুবিধা হবে। আর আমার এখানে আন্ডারলাইন করা আছে, সেগুলো দাগ দিয়ে রাখতে পারো, কাজে লাগবে। The 18th century occupies an important place in the history of English literature. 18 শতক ইংলিশ সাহিত্যের যুগে অনেক বড় একটা যুগ। It is called the Augustan period of English literature, but the title Neoclassical Age is often challenged by critics. Okay, তো বলা হচ্ছে যে এটাকে অগাস্টান পিরিয়ডও বলা হয়, কিন্তু নিওক্লাসিক্যাল এইজ এটাকে বলা হয়, যেটা অনেক সমালোচকরা সমালোচনা করেন যে এটাকে নিওক্লাসিক্যাল এজ বলা যাবে না এরকম। তারপরে আসছে ম্যাথিউ আর্নল্ড, এ ডিভিউটেড ডিসিপল অফ ক্লাসিক্যাল পিরিয়ড। ক্লাসিক্যাল যুগের একজন শিষ্য, যিনি ক্লাসিক্যাল যুগকে ক্লাসিক্স এর যুগকে অনেক বেশি সম্মান করে থাকেন, সেগুলোকে অনুসরণ করে থাকেন। মেক্স এ ডিফারেন্ট ইভ্যালুয়েশন অফ দ্য 18th century। তিনি 18 শতকের একটা ভিন্নধর্মী মূল্যায়ন প্রকাশ করেন। An ardent worshipper of the pure poetry, he doesn't find the highest quality of poetry in the writings of the leading poets of this age and therefore denies them the title of classical poets to them. তো তিনি হচ্ছেন একজন পিওর পোয়েট্রি বা সঠিক মাপের কবিতার একজন ওয়ার্শিপার বা খুবই ভক্ত। তিনি সম্পূর্ণ জেনুইন কবিতা চাচ্ছেন ম্যাথিউ আর্নল্ড। তিনি এই যুগের কবিদের মধ্যে পিওর কবিতা লেখার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো খুঁজে পাননি, যার কারণে তাদেরকে তিনি ক্লাসিক্যাল পোয়েটস বা উৎকৃষ্ট কবি, অথবা ক্লাসিক্যাল বলতে বোঝায় গ্রিক আর ল্যাটিন ভাষায় যে কবিরা লিখে গিয়েছিলেন ওই কবিদের মতো উচ্চ পর্যায়ের লেখাওয়ালা কবি, তাদেরকে বলতে পারছেন না তিনি 18th সেঞ্চুরির লেখকদেরকে। এটা ম্যাথিউ আর্নল্ডের বক্তব্য। Okay, the English 18th century came after the Restoration period, and the Dryden doesn't actually belong to the 18th century, but the spirit and tone of his writings are almost similar to those of the 18th century. তো এখন চলে আসছেন তিনি এই যে কবিরা ছিলেন ড্রাইডেন, পুপ, গ্রে, বার্নস এদের সমালোচনায়। প্রথমে আসছেন ড্রাইডেন। ড্রাইডেন সম্পর্কে বলছেন তিনি, ড্রাইডেন যদিও 18 শতকের কবি না, কিন্তু তার যে লেখার ধরন রয়েছে এবং লেখার কোয়ালিটি রয়েছে, স্পিরিট রয়েছে, এই সব কিছু হচ্ছে 18 শতকের কবিদের লেখার সমপর্যায়ের। এজন্য তিনি এই 18th সেঞ্চুরি লেখকদের সমালোচনায় ড্রাইডেনকে নিয়ে এসেছেন। সো হি ইজ ইনক্লুডেড ইনটু দিস পিরিয়ড ফর জাজমেন্ট। তার লেখার ধরন যেহেতু এদের মতোই, তাই এই যুগের লিস্টে তাকে আনা হয়েছে এবং তার সমালোচনা করা হয়েছে। ম্যাথিউ আর্নল্ড কলস ড্রাইডেন দ্য পুইজেন্ট গ্লোরিয়াস ফাউন্ডার। তিনি ড্রাইডেনকে বলেছেন যে তিনি একজন প্রভাবশালী এবং মহিমান্বিত ফাউন্ডার, প্রতিষ্ঠাতা অথবা লেখক। ওকে, তারপরে আসছে পরের পেজে কি বলছে যে and Poop the splendid high priest of the age of prose and reason of our excellent and indispensable 18th century। তারপরে আসেন তিনি আলেকজান্ডার পুপকে নিয়ে আলোচনা করেছেন। আলেকজান্ডার পুপ ছিলেন একজন পাদ্রী এবং একজন লেখক। তো তাকে তিনি বলেছেন যে তিনি একজন চমৎকার উচ্চ পর্যায়ের পাদ্রী এই যুগের, এইজ অফ প্রোজ এন্ড রিজন। আর এই যুগকে তিনি বলেছেন যে প্রোজ এন্ড রিজন, পুপের যুগ যেটা, সেটাকে বলেছেন যে যুক্তি এবং গদ্যের যুগ। সেখানে কবিতার মূল্যায়ন কম ছিল। অফ আওয়ার এক্সিলেন্ট এন্ড ইন্ডিসপেন্সেবল 18th century, 18 শতকের। But they are not the words of men whom criticism of life has a high seriousness. কিন্তু বলেছেন যে এই কবির আলেকজান্ডার পুপের কবিতার যে লেখাগুলো রয়েছে সেগুলো মানুষের জীবনের হাই সিরিয়াসনেসকে তুলে ধরে না। মানে একজন মানুষের জীবনের গাম্ভীর্যতাকে, একজন কবির নিজের লেখার যে আন্তরিকতা, গাম্ভীর্য, এই বিষয়গুলো তাদের কবিতার মধ্যে ছিল না। Or even without that high seriousness, these poems have not poetic largeness. তো বলছেন যে এই হাই সিরিয়াসনেস বা কবিতার মধ্যে গাম্ভীর্য, আন্তরিকতা এগুলো না থাকার কারণে তাদের কবিতাকে পোয়েটিক লার্জনেস বা মহৎ কবিতা হিসেবে ধরে নেওয়া যাচ্ছে না। ফ্রিডম, স্বাধীন কবিতা, ইনসাইট, অন্তর্দৃষ্টি সম্পন্ন কবিতা, বেনিগনিটি,
বলতে আন্তরিকতা, সহৃদয়তাকে বোঝায়। তো এগুলো তাদের কবিতার মধ্যে ছিল না, তিনি এটা বলছেন ম্যাথিউ আর্নল্ড। দেয়ার অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস টু লাইফ, নট পোয়েটিক অ্যাপ্লিকেশন। তারা হচ্ছে মানুষের জীবনের যে চিত্র কবিতার মধ্যে তুলে ধরেছেন, অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস, মানুষের চিন্তা ভাবনাকে, চিন্তা চেতনাকে তুলে ধরেছেন, সেগুলো পোয়েটিক অ্যাপ্লিকেশন না। এগুলো কবিতার যে প্রয়োগ সেটাকে মূল্যায়ন করে না, এই তাদের অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস এর প্রয়োগ কবিতার মধ্যে। দে আর নট ক্লাসিক্স অফ ইংলিশ পোয়েট্রি, দে আর দ্য ক্লাসিক্স অফ ইংলিশ প্রোজ। তাদেরকে বলা হচ্ছে যে তারা কবিতার ক্ষেত্রে উৎকৃষ্ট কবি নন, কিন্তু তারা গদ্য লেখার ক্ষেত্রে একজন উৎকৃষ্ট গদ্য লেখক অথবা ক্লাসিক্স তারা। Arnold holds that their poetry is conceived and composed in their wits. Genuine poetry is conceived and composed in their soul. বলছেন যে এই ড্রাইডেন আর পুপ, তাদের কবিতাগুলো ছিল উইট বা জ্ঞান গরিমায় পরিপূর্ণ, এখানে বুদ্ধি বৈদগ্ধ্যের প্রয়োগ ঘটেছে। কিন্তু জেনুইন পোয়েট্রি বা খাঁটি কবিতা যাকে বলা হয়, সেই কবিতার বিষয়গুলো হচ্ছে কম্পোজড ইন দ্য সোল, সেখানে আত্মার প্রকাশ ঘটে, মানুষের আত্মার বিষয়গুলো উঠে আসে ওই কবিতার মধ্যে, মানুষের অন্তর থেকে কবিতা বের হয়। আর তাদের কবিতাগুলো ছিল জ্ঞানে পরিপূর্ণ, সেখানে আন্তরিক বিষয় সেগুলো ছিল না, আত্মার বিষয় ছিল না মানুষের। তো এই হচ্ছে তাদের কবিতার সমালোচনা। তিনি বলেছেন যে তাদের প্রোজগুলো ছিল হচ্ছে উৎকৃষ্ট মানের। প্রোজের দিক থেকে ড্রাইডেন আর পুপ তারা হচ্ছে ক্লাসিক্স, আর কবিতার দিক থেকে তারা ক্লাসিক্স নয়। ওকে, ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। তারপরে আসছেন আরেকজন কবির সমালোচনা, তিনি হচ্ছেন গ্রে। ওকে, অ্যাকর্ডিং টু আর্নল্ড, দি মোস্ট সিঙ্গুলার এন্ড ইউনিক পোয়েট অফ দ্য 18th century ইজ গ্রে। তিনি হচ্ছেন একজন অতুলনীয় এবং একক কবি, তার নাম হচ্ছে গ্রে। গ্রে ইজ দ্য পোয়েটিক ক্লাসিক বাট হি ইজ দ্য স্কেন্টিয়েস্ট অফ ক্লাসিক্স। গ্রেকে তিনি ক্লাসিক্স বা উৎকৃষ্ট মানের কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, অথবা গ্রিক ল্যাটিন ভাষায় যে উৎকৃষ্ট কবিরা লিখেছেন তাদের পর্যায়ে তিনি নিয়ে গিয়েছিলেন। কিন্তু বলছেন যে হি ইজ দ্য স্কেন্টিয়েস্ট অফ ক্লাসিক্স, মানে তিনি খুবই স্বল্প মানের ক্লাসিক্স, উন্নত ক্লাসিক্স না, উচ্চ পর্যায়ের ক্লাসিক্স না। হি লিভড ইন দ্য কোম্পানি অফ দ্য গ্রেট ক্লাসিক্স অফ গ্রিস এন্ড হি কট দেয়ার ম্যানার এন্ড দেয়ার ভিউ অফ লাইফ। তিনি যেহেতু গ্রিসের যে ক্লাসিক লেখকরা রয়েছিলেন তাদের সংস্পর্শে থেকেছিলেন, যার কারণে তার কবিতার মধ্যে তাদের কবিতা লেখার একটা ছাপ পড়েছিল। তাদের কবিতা লেখার ধরন আর ভিউ, দর্শন, সেটা তার কবিতার মধ্যে প্রয়োগ ঘটেছিল। His work is singular and less perfect than it would have been had he lived in a congenial age. বলছেন যে তিনি যদি একটা অনুকূল যুগে বাস করতেন, মানে এই ক্লাসিক্স লেখার অনুকূল একটা যুগে বাস করতেন, তাহলে তার কবিতাগুলো আরো বেশি সিঙ্গুলার, অতুলনীয় হয়ে উঠতো এবং পারফেক্ট হয়ে উঠতো যদি তিনি একটা অনুকূল যুগে বাস করতেন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেড হি দিয়ে বাক্য লেখা হয়েছে, যেটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। Towards the end of the 18th century, Robert Burns, a Scottish poet, appeared in the sky of English literature. তারপর আরেকজন কবির সমালোচনায় আসেন, তার নাম হচ্ছে রবার্ট বার্নস। রবার্ট বার্নসকে বলছেন যে তিনি হচ্ছেন একজন স্কটল্যান্ডের কবি, স্কটিশ ভাষায় তিনি লেখালেখি করেছেন। 18 শতকে তিনি তার উদয় হয় ইংরেজি সাহিত্যে। হি রাইটস পোয়েমস ইন ইংলিশ এন্ড স্কটিশ ল্যাঙ্গুয়েজ। তিনি ইংরেজিতেও লেখালেখি করেছেন, আবার স্কটিশ ভাষায় লেখালেখি করেছেন। তারপর আর্নল্ড মেক্স এন এস্টিমেট অফ হিম উইদাউট বিং পার্সোনাল। আর্নল্ড তিনি তার মূল্যায়ন করেছেন অথবা এখানে সমালোচনা করেছেন পার্সোনাল ভাবে, তাকে বিশ্লেষণ না করে। বিকজ এ স্কটিশ পোয়েট ওয়াজ নট লাইকড বাই দ্য ইংলিশ রিডার্স। যেহেতু একজন স্কটল্যান্ডের কবি, স্কটিশ ভাষার কবিকে ইংরেজি লেখকরা পছন্দ করেন না, এজন্য তিনি পার্সোনালি তাকে বিচার বিশ্লেষণ করেননি, মূল্যায়ন করেননি। Though Arnold was an Englishman, he was free from any limitation and made a fair judgment of his poetry. তিনি যেহেতু একজন ইংলিশ মানুষ, তিনি সব লিমিটেশন ত্যাগ করে, সীমাবদ্ধতা ত্যাগ করে তিনি একটা সঠিক মূল্যায়ন করেছেন তার কবিতার। Burns' poems in English are not very important because these poems do not possess the accent of the great poetry. তার কবিতাগুলো ইংরেজিতে তেমন বেশি গুরুত্ব নেই, যেহেতু তার কবিতার মধ্যে গ্রেট পোয়েট্রি বা জেনুইন পিওর পোয়েট্রি লেখার বৈশিষ্ট্যগুলো নেই। Arnold remarks that Burns himself had a very low opinion of English poems. তিনি বলছেন যে ইংরেজি কবিতা সম্পর্কে বার্নসের খুব কম অভিজ্ঞতা ছিল। Burns remarked that সে নিজে মন্তব্য করেছিল যে these English songs gravel me to death.
বলছেন যে এই ইংলিশ গানগুলো আমাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। গ্রাভেল বলতে বোঝায় হতবুদ্ধি করা অথবা নুড়ি পাথর। তো এরকম আর কি আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আই হ্যাভ নট দ্য কমেন্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট আই হ্যাভ অফ মাই নেটিভ টাং। সে নিজেই বলছেন যে যেহেতু এটা আমার নিজের ভাষা না ইংরেজি, সেহেতু আমার নিজের ভাষার মতো দক্ষতা ইংরেজিতে আমার নেই। In fact, I think that my ideas are more barren in English than in Scotch. তিনি বলছেন যে তার যে চিন্তাগুলো সেগুলো স্কটিশ ভাষায় খুবই সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলতে পারেন, কিন্তু ইংরেজিতে এগুলো বেরেন। বেরেন বলতে বোঝায় অনুর্বর, এরকম বোঝায়। মানে সেগুলো তেমন সুন্দর করে তিনি ফুটিয়ে তুলতে পারেন না। In his poetry, we do find the application of ideas to life, and also that his application is a powerful one. তো তার কবিতার মধ্যে মানুষের জীবনের চিত্রায়ন ঘটে, অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস টু লাইফ, এবং মানুষের জীবনের চিন্তা ভাবনা দর্শন এগুলো কবিতার মধ্যে ফুটে ওঠে। আর যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে খুবই পাওয়ারফুল, মেড বাই এ ম্যান অফ ভিগোরাস আন্ডারস্ট্যান্ডিং অন দ্য মাস্টারি অফ ল্যাঙ্গুয়েজ, যেটা একজন মানুষের কাছ থেকে বের হয়ে আসতে পারে যে সেই ভাষা এবং সেই ভাষার মানুষের জীবন দর্শন সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা রাখে, সেরকম একজন লেখকের কাছ থেকে এরকম পাওয়ারফুল কবিতা বের হয়ে আসতে পারে। এখানে তিনি প্রশংসা করেছেন এই বার্নসের। ওকে, বার্নস ইজ বাই ফার দ্য গ্রেটার ফোর্স দেন চোসার, দো হি হ্যাজ লেস চার্ম। তিনি বলছেন চোসার থেকে তার গুরুত্ব অনেক বেশি বার্নসের, বাট উই ডু নট ফাইন্ড ইন বার্নস দ্যাট অ্যাকসেন্ট অফ হাই সিরিয়াসনেস হুইচ ইজ বর্ন অফ অ্যাবসলিউট সিনসিয়ারিটি অফ দ্য গ্রেট ক্লাসিক্স। তিনি বলছেন যে আমরা সবকিছু পেলেও বার্নসের মধ্যে সেই হাই সিরিয়াসনেস বা গাম্ভীর্যতা, আন্তরিকতা কবিতা লেখার সেটা আমরা খুঁজে পাচ্ছি না, যার কারণে তাকে ক্লাসিক্স হিসেবে স্বীকৃতি দেওয়া যাচ্ছে না। The poetry of Burns is truth of matter, truth of manner, but not the accent to the poetic virtue of greatest masters. তার এখানে ম্যাটার বা কবিতা লেখার বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে সঠিক, তারপরে ট্রুথ অফ ম্যানার কবিতা লেখার যে গঠন নিয়ম পদ্ধতি সেটা হচ্ছে একটা ভালো পদ্ধতি, গ্রহণযোগ্য, কিন্তু তার যে পোয়েটিক ভার্চুটা রয়েছে, কবিতা লেখার যে আন্তরিকতা রয়েছে অথবা গাম্ভীর্যতা রয়েছে সেটা তার মধ্যে নাই, যার কারণে তাকে ক্লাসিক্স হিসেবে বলা যাচ্ছে না। এই হচ্ছে বিষয়। ক্রিটিক্স হ্যাভ অবজেক্টেড টু আর্নল্ডস অপিনিয়ন অ্যাবাউট পোপ এন্ড ড্রাইডেন। তো অন্য সমালোচক যারা রয়েছেন তারা এই ম্যাথিউ আর্নল্ড সমালোচকের সমালোচনা করে বলেছেন যে তার বক্তব্য পোপ এবং ড্রাইডেন সম্পর্কে যেটা সেটা সঠিক নয়, বিকজ দে রোট পোয়েমস অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটিজ ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস। তারা অবশ্যই উচ্চমানের কবিতা লিখেছেন, বিভিন্ন কোয়ালিটির ভালো কোয়ালিটির কবিতা লিখেছেন। অ্যাবাভ অল, আর্নল্ডস এস্টিমেশন অফ ড্রাইডেন, পোপ এন্ড বার্নস ইন কনফর্মিটি উইথ হিজ থিওরি অফ ক্রিটিসিজম। বলছেন যে তার যেটাই হোক, তার যে সমালোচনা রয়েছে, তার যে সমালোচনার যে ধরনটা রয়েছে এবং সমালোচনার যে বিষয়বস্তু রয়েছে সেটার সাথে তার সমালোচনা মিলে এবং সঠিক। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। যদি লেকচারটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করলে অনেক ভালো হয়। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিজেদের ফ্রেন্ডদেরকে লেকচার করে দেবে। ধন্যবাদ।